আচ্ছা, আপনারা কি জানেন আপনাদের কাছে যদি মোল্ডেড ক্লে থাকে বা যে কোনো ধরনের ক্লে থাকে এবং আপনাদের কাছে যদি একটা ছোট্ট সুন্দর মোল্ড থাকে, তাহলে আপনারা এই সুন্দর সুন্দর ইয়াররিংগুলো বাসায় বানিয়ে ফেলতে পারেন শুধুমাত্র 50 টাকার মোল্ডেড ক্লে দিয়ে। কিভাবে আমি এত সুন্দর ইয়াররিংগুলোকে বানিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এখানে যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি কোনোটাই হাতে বানিয়ে নিই, একটা সিলিকনের মোল্ড ব্যবহার করে এই শেপগুলোকে আমি নিয়ে নিয়েছি। তবে এগুলোতে কোনো পাতা ছিল না, সেই পাতাগুলো আমি ওই মোল্ড ইউজ করেই বানিয়ে নিয়েছি। তো ওই মোল্ডটার মধ্যে ফ্লাওয়ার এবং লিভগুলোর আলাদা আলাদা শেপ দেওয়া ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম ফ্লাওয়ারের সাথে লিভ থাকবে, এই জন্য আমি এক্সট্রা আরেকটু মোল্ডেড ক্লে ইউজ করে এই জিনিস পাতার সাথে ফ্লাওয়ারটাকে অ্যাড করে নিয়েছি। এরকমভাবে আমি দুটো ফ্লাওয়ারের সাথে লিভগুলোকে অ্যাড করেছি, আর একটা ফ্লাওয়ার আমি এভাবেই রেখে দিয়েছি। মোল্ডেড ক্লে দিয়ে পাতাগুলো অ্যাড করার পরে মোটামুটি একদিন শুকানোর পর এটাকে আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি কালার করেছি। জেসো অ্যাপ্লাই না করে যদি আমি এটাকে কালার করতাম, তাহলে এখন এখানে কালারগুলো যেরকমভাবে ভাইব্রেন্ট করছে বা দেখতে সুন্দর দেখাচ্ছে এরকম কিছু হতো না। জেসোটা মূলত হচ্ছে একটা কালার বসার জন্য বেসটাকে প্রেপ করে, যার কারণে কালারগুলো খুব সুন্দরভাবে যে কোনো সারফেসের উপরে বসে যায়, কোনো প্যাচিনেস ক্রিয়েট হয় না, খুবই স্মুথ ফিনিশিং আসে। তো আমি এখানে একে একে প্রত্যেকটি ইয়াররিং কালার করে নিচ্ছিলাম। কালারগুলো খুব ভালোভাবে শুকানোর পর আমি প্রতিটি ইয়াররিংয়ের উপর ভার্নিশ ইউজ করেছি, যেন কালারগুলো একদমই সিকিউর থাকে। ভার্নিশ খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি প্রতিটি ইয়াররিংয়ের পিছনে পুশ অ্যাড করে দিয়েছি। এই পুরো প্রসেসটি করতে আমার 5 থেকে 6 দিন সময় লেগেছে। প্রথমে ফ্লাওয়ারগুলো মোল্ড আউট করতে হয়েছে, সেটা শুকিয়ে যাওয়ার পরে প্রতিটি লিভ আস্তে আস্তে করে অ্যাড করতে হয়েছে, সেটার জন্য একদিন সময় দিতে হয়েছে। তারপরে জেস অ্যাপ্লাই করে ওটাকেও একদিন রেখে দিতে হয়েছে। এরপরে কালার করতে হয়েছে, কালারগুলো শুকিয়ে যাওয়ার পরে ভার্নিশ করতে হয়েছে, দেন আমাকে পুশগুলো অ্যাড করতে হয়েছে। এই ভিডিওতে আমি অনেক কিছুই দেখাতে পারিনি, তবে কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আর আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিনা সেটাও বলতে পারেন।